যেহেতু আমরা বাঙালি, লুঙ্গি আমাদের ঐতিহ্য। আমি লুঙ্গি না পরে গামছা পরেছি। যাই হোক, এটা আমার মূল কথা না, মূল কথা হইতেই পারে না। আজকে আমার রেসিপি মাছ দিয়ে ঢেঁড়সটাকে ভুনা করব। ভুনা আমার অত্যন্ত ভালো লাগে, তাই হাফ কেজির মতো বাজার থেকে ঢেঁড়সটা নিয়ে নিয়েছি। ঢেঁড়সটা একটা ঔষধি সবজিও বটে। কেন বললাম? কারণ অ্যাজমার লক্ষণ বৃদ্ধি প্রতিরোধে আর অ্যাজমার আক্রমণ থেকে রক্ষা করতে ঢেঁড়স অনেক উপকার করে। ঢেঁড়স সবজিটা সব দিকে মানায়, কারণ ঢেঁড়সটাকে ভর্তা করেই খাওয়া যায়, আর এটা ভাজি করেও খাওয়া যায়, আর ঝোল করেও খাওয়া যায়। অনেক ভালো ঢেঁড়স। গুঁড়া মাছ দিয়ে ঢেঁড়স রান্না করার জন্য কিছু আদা নিয়েছি, রসুন নিয়েছি, আর 2টা পেঁয়াজ, শিল বাটায় বাটা মশলার আলাদা একটা যে কদর, একবার না বাটলে তা আপনি বুঝবেন না। শিল বাটায় মশলা বাটা, সেই মশলার ঘ্রাণ আর স্বাদ আমার কাছে অতুলনীয়। কার কাছে কেমন লাগে আমি জানি না অবশ্য, তো আমার কাছে খুব ভালোই লাগে। আজকে আমার এই তরকারিতে আদা বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 টাইম গুঁড়া মশলা বলতে আপনার মাছের মশলা নিয়েছি, হলুদ আর ধনিয়া গুঁড়া নিয়েছি। মশলা কষানোর জন্য হালকা পানি মিক্স করে নেব, তাতে মশলা কষাইতে আমার সুবিধা হবে। অনেকক্ষণ মশলা কষানোর পরে দেখা গেল আমার মশলাটা ব্রাউন কালার চলে আসছে, দেখতেও খুব সুন্দর লাগতেছে। যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে পাশে থাকবেন। আমার ঢেঁড়স সবজি কষারও প্রায় কাছাকাছি, যেহেতু আমি মাছটাকে ফ্রাই করে রেখেছিলাম। এই সবজির সাথে আমি মাছটাকে অ্যাড করে দেব।